দেখুন সবকিছু যদি আগে থেকে বলি তাহলে সাসপেন্সটা থাকে না, জানেন তো। আর যদি সাসপেন্স না থাকে তাহলে কিন্তু এই গোটা ক্লিপ গোটা সিনেমার মজাটাও আপনারা পাবেন না। চায়ের দোকানে আর এই জিনিসটা শুধুমাত্র এই একটা কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না আগামী দিনে। আইটি সেলের তরফ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে প্রতি মাসে অন্তত একটা বা দুটো করে আমরা এরকম সমান কর্মসূচি করব। একটাই, ভালো খারাপের কোনো পার্থক্য এখানে আমরা করি না। তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর কাছে কিন্তু মন্দির সম। এবং সেই মন্দিরে যখন আমরা মাথা ঠেকাতে এসছি, একটা জিনিস বলতে পারি যে এই মন্দিরে যিনি মা বসে আছেন তাদের গায়ে কোনো আঘাত পড়তে অন্তত তাদের সহযোদ্ধারা কোনোদিনই দেবে না। আমি 15 টাকার ডিম ভাতের লোভে বা 100 টাকার বিরিয়ানির লোভে বা অন্য কিছুর লোভে কিন্তু এখানে আসেনি। একটা জিনিস বুঝতে হবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তার পরবর্তীতে এই ভিড়টা করেছে। তো এইটুকুনি স্পষ্ট থাকুক। মূলত আমরা যে বিষয় নিয়ে সকলে এখানে জমায়েত হয়েছিলাম এবং যে বার্তাটা আপনারা সকলেই জানেন যে 21শে জুলাইকে কেন্দ্র করে তার আগে আমরা বরাবরই দেখে থেকেছি যে চায়ের সাথে সাথে কিন্তু রাজনৈতিক আড্ডা থেকেছে। তাই সেই জায়গাটাকে কিন্তু আবারও রিভাইভ করার জন্য আমরা সকলে মিলিত হয়েছি চায়ের দোকানে। আর এই জিনিসটা শুধুমাত্র এই একটা কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না আগামী দিনে। আইটি সেলের তরফ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে প্রতি মাসে অন্তত একটা বা দুটো করে আমরা এরকম সমান কর্মসূচি করব। আর বারবার এই জিনিসটা বলে দেওয়া ভীষণভাবে জরুরি, জিনিসটা কিন্তু কলকাতা ভিত্তিক শুধু নয়। আমরা আগামী দিনে জেলা সফরে যাচ্ছি, প্রত্যেকটা জেলায় যত সংখ্যক লোক আছে তাদের সাথে বসা, তাদের সাথে কথা বলা এবং মূলত আইটি এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে মোবাইল ফোন মারফত বিভিন্ন মানুষের কাছ পর্যন্ত তুলে ধরাটাই আমাদের সকলের কাজ। সেই জিনিসটা আমরা বার্তা বাহক হিসাবে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং সেখান থেকে এই জমায়েত সকলে এখানে উপস্থিত হয়েছে, কাউকে কিন্তু আলাদা করে কোনো ইনভিটেশন দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে আইটি সেলের একটা ছোট্ট কর্মসূচি যেখানে বলা হয়েছিল আইটির আড্ডা সাথে এক কাপ চা। আমরা বরাবরই জানি সেই চায়ের কতটা গুরুত্বপূর্ণ থেকেছে এবং আমরা দুধ চা সকলেই পছন্দ করি বলে আমি মনে করি। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই দুধ চা চায়ের মধ্যে থেকে রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক কথাবার্তা এবং নিজেদের যারা সহযোদ্ধা রয়েছে তাদের একটা বুস্ট আপ, আর কিছু না, জাস্ট এইটা। তৃণমূল মানে একটাই, ভালো খারাপের কোনো পার্থক্য এখানে আমরা করি না। তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর কাছে কিন্তু মন্দির সম। এবং সেই মন্দিরে যখন আমরা মাথা ঠেকাতে এসছি, একটা জিনিস বলতে পারি যে এই মন্দিরে যিনি মা বসে আছেন তাদের গায়ে কোনো আঘাত পড়তে অন্তত তাদের সহযোদ্ধারা কোনোদিনই দেবে না। আমি আগেও একটা বার্তা দিয়েছিলাম, আইটি সেলের সকল কর্মীরা সেদিন রাত্রি 12:30টার সময় আমার সাথে উপস্থিত ছিল ঠিক এই জায়গাটাতেই। এখানে দাঁড়িয়ে তারা স্পষ্টভাবে বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি কোনো না কোনো আক্রমণ করার তারা চেষ্টা করে, যদি প্রয়োজন পড়ে চাটাই পেতে আমরা এখানে বসে থাকবো, কিন্তু আমরা এই লড়াইটা লড়ে যাব। এবং সমান বার্তা নিয়ে আমরা বারবার এখানে উপস্থিত হয়েছি, আমার সকল সহযোদ্ধারা এখানে উপস্থিত আছে। আর আমি বারবার প্রত্যেকটা বক্তব্য মারফত একটা কথা বলে থেকেছি, সেই কথাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আইটির মধ্যে আলাদা কোনো পদ ফদের আর কোনো ব্যাপার নেই। আমরা সকলেই সহযোদ্ধা, সকলেই আইটির সেই শীর্ষ পদাধিকারী। তাই সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীর গায়ে যদি কোনো আঘাত পড়ে, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রত্যেকটা প্রতিনিধি কিন্তু সেখানে থাকবে, তাদের পাশে থাকবে, এইটুকুনি বলতে পারি। আড্ডাতে কাউকে মিস করছি না, কেন জানেন তো? কারণ আলাদা করে কাউকে ইনভিটেশন করিনি। এখানে যারা স্বয়ং নিজেদের হৃদয়ের ডাক থেকে এসছে, আমি বরাবরই একটা কথা বলে থেকেছি, যদি 5 জন হতো 5 জনকে নিয়ে করতাম, যদি 50 জন হতো 50 জন, যদি 500 জন হয় সেই 500 জনকে নিয়েই আমরা কোনো না কোনো ভাবে, যদি দরকার পড়তো আমাদের একদম আদিগঙ্গার পাশে একটা ঘাট রয়েছে সেখানে চাটাই পেতে আমরা কিন্তু সকলে বসে মিটিংটা করতাম। এবং এই জিনিসটাই তৃণমূল কংগ্রেসের নেচার, আমরা কোনো কিছুতে ভয় পাই না। যদি কেউ মনে করে কেউ ডিমে ভয় পেয়ে যাবে, যদি কেউ মনে করে আমরা অন্য কিছুতে ভয় পেয়ে যাবো, তৃণমূল কংগ্রেসের সকল যোদ্ধারা কিন্তু ওই ডিমের অমলেট বানিয়ে খাওয়াতেও খুব ভালো করে জানে। দেখুন সবকিছু যদি আগে থেকে বলি তাহলে সাসপেন্সটা থাকে না, জানেন তো। আর যদি সাসপেন্স না থাকে তাহলে কিন্তু এই গোটা ক্লিপ গোটা সিনেমার মজাটাও আপনারা পাবেন না। তাই সেখান থেকে আমি বলছি একটু অপেক্ষা করুন, সেই অপেক্ষার ফলটা আপনাদের খারাপ কিছু হবে না, ভালোই হবে। সেখানের জমায়েত আবারও স্পষ্ট করে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং সেই 21শে জুলাইয়ের গুরুত্বটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা সহযোদ্ধার কাছে কতটা, সেই জিনিসটা আপনাদের ক্যামেরা, আপনাদের বুম মারফতে কিন্তু উঠে আসবে, এইটুকুনি কথা দিলাম। করছে সকলেই ব্যক্তিগত জায়গা থেকে তাদের মতো করে করবে। আমরা কোথায় করব, কি করব, কত জমায়েত হবে সবটা আপনারা সেই দিনই জানতে পারবেন। এবং তার পাশাপাশি একটা কথা বলতে পারি, এই যে বৃহৎ যুদ্ধ,
এই যুদ্ধটা কি জানেন তো, আমি বারবার একটা স্পষ্টভাবে বলতে চাই যে তৃণমূল কংগ্রেসকে যারা ভালো খারাপে ভাগ করছে, তৃণমূল কংগ্রেস কোনোদিন ভালো খারাপে ভাগ হতে পারেই না। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মিলিতভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যে সকল যোদ্ধারা এই লড়াইটা লড়ে যাচ্ছে তারাই তৃণমূল কংগ্রেস। তাই সেখানে যারা নিজেদেরকে ওই ফেক তৃণমূল কংগ্রেসের ট্যাগ দিয়ে তার পরবর্তীতে এত গুলগপ্প মারে, তাদেরকে একটু স্পষ্ট করে দিতে চাই, ওই গুলগপ্প কিন্তু গুলগপ্পের জায়গায় সীমাবদ্ধ থাকবে। তাদের যদি ক্ষমতা থাকে 100 জনকে রাস্তায় নামিয়ে তার পরবর্তীতে হাঁটিয়ে দেখাক, তারপরে দেখবো যে কোন তৃণমূল কংগ্রেসের বড় মাইকালাল তারা এসছে। একদম সোজা কথা বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে 1 ঘন্টার নোটিশে যত সংখ্যক ভিড় আজকের দিনে হবে, সেই জায়গাটা ওরা 10 দিনের নোটিশ নিয়ে ভিড় করে দেখাক, তাও বলবো। তারপরে না হয় শুনবো যে তারা কতটা তৃণমূল কংগ্রেস, সেই জিনিসটা না হয় দেখবো আমরা সকল কর্মীরা। তার আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেস যেই সকল কর্মীদেরকে নিয়ে তৈরি, যে সকল কর্মীরা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে এগিয়ে নিয়ে যাবে, সেই সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের সহযোদ্ধা হিসেবে আমাদের পাশেই আছে। তাদের কণ্ঠস্বরে জয় বাংলাই আছে। দেখুন, ডিম ভাতের গোটা দৃশ্যটা যারা জীব নিয়ে লকলক করে তাদেরকে যদি জিজ্ঞেস করেন তাহলে খুব ভালোভাবে দিতে পারবেন। আমাদের এখানে যারা যারা দাঁড়িয়ে আছে না, তারা কিন্তু ওই 5 টাকার, 10 টাকার, 15 টাকার ডিম ভাতের লোভে বা 100 টাকার বিরিয়ানির লোভে বা অন্য কিছুর লোভে কিন্তু এখানে আসেনি। একটা জিনিস বুঝতে হবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তার পরবর্তীতে এই ভিড়টা করেছে। তো এইটুকুনি স্পষ্ট থাকুক। একটা জিনিস বলতে পারি যে মিড ডে মিল, তাদের কথা অনুসারে মিড ডে মিলের পাথে ডিম থাকবে না, কিন্তু ডিম কোথায় থাকবে? ক্যাচ ক্যাচ খেলার জন্য, ছোড়াছুরি করার জন্য। বিরোধীদের সাথে কি করে বিরোধীকে ভয় দেখাবে সেই চেষ্টার জন্য ডিম ব্যবহার করছে। আর সেখান থেকে কাদের পাত থেকে তুলে নেওয়া হচ্ছে, যে সাধারণ যারা আজকের দিনে দাঁড়িয়ে যারা আগামী যে শিশুদের পেটে যদি ডিমটা পড়তো তাহলে একটু প্রোটিন প্রোভাইড হতো, সেই প্রোটিনের কথা তারা ভাবছে না। তারা প্রোটিন নিয়ে কি করছে, একে এর ওর গায়ে ছুড়ে বেড়াচ্ছে। এবং তারা যদি মনে করে এইটা আগামী দিনে আমাদের সকলকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে বুঝতে হবে তারা মানসিক বিকৃত। তো সেই মানসিক বিকৃত কোনো ব্যক্তি বা কোনো অধিকাংশ ব্যক্তিদেরকে নিয়ে আমি কোনো কথা বলতে এখানে চাই না। আমি মনে করি যে ডিম ভাত বা ডিম যে শব্দটা আপনারা উল্লেখ করছেন, সেটা যদি ছোড়াছুরির জায়গা থেকে দুটো বাচ্চার পাতে দিতে পারতেন, তাহলে অনেকটা আশীর্বাদ সেই সর্বশক্তিমান সেই ঈশ্বর আপনাদেরকে করতেন। দেখুন, আমরা আগেও একটা কথা বলেছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের টিম যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের টিমের উপর আমরা এই জিনিসটাও দেখতে পাচ্ছি যে তাদের উপর কেউ যেন আক্রমণ করছে না, তাদেরকে আলাদা করে খুব সুন্দরভাবে সাজিয়ে শোকেসে তুলে রাখা হচ্ছে। এই প্রশ্নটা আমরা সকল কর্মীরা করছি যে এটা কেন হবে। আমরা বারবার একটা কথা বলছি যে এই ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, যাদের উপর এত অ্যালিগেশন রয়েছে, এই ফিরহাদ হাকিম থেকে শুরু করে এই বিভিন্ন নেতা, আরো কিছু নেতা লোকজন রয়েছে যাদের নাম, যাদের কতগুলো প্লট রয়েছে, সেই কথাটা স্বয়ং বলেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই বক্তব্য যদি আজকে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করতে যাই মাননীয় সিএম কে, উনি কি সেই সমান কথাটা এখন বলতে পারবেন? নাকি ওনারা এখন ঋতমূল বলে তাদেরকে সেফগার্ড করে তার পরবর্তীতে খুব আতুতুতু করে রাখা হচ্ছে? আর আজকের দিনে দাঁড়িয়ে যারা বাস্তব তৃণমূল কংগ্রেস কর্মী, তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধা, তারা সকলে এখানে দাঁড়িয়ে আছে এই কালীঘাটের এই যেই বাড়িটা, তাদের সকলের কাছে মন্দির। আর বারবার আমরা একটা কথা বলবো, ওই আমাদের এনার্জি কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তাই সেখান থেকে দাঁড়িয়ে ওই কে নিজেকে তৃণমূল হিসাবে পেশ করলো, কে কতগুলো নোংরামি করে বেরিয়েছে, কে কত কি করে বেরিয়েছে, তার পরবর্তীতে তাদেরকে সেফগার্ড করছে যদি কোনো বিশেষ 1 জন বা 5 জন লোকজন। আমরা তাদের পক্ষে নই, আমরা বাস্তবের পক্ষে, আমরা সত্যের পক্ষে, আমরা তৃণমূলের পক্ষে। আপনি এই প্রশ্নটা নিজেদেরকে করুন। আমি একদম স্পষ্টভাবে বলছি, একজনের জীব লকলকানির ভিডিও যদি গোটা ফেসবুক জুড়ে ছড়িয়ে থাকে, তার পরবর্তীতে আপনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং একদিকে শোভনদেব চট্টোপাধ্যায়কে পাশাপাশি দাঁড় করান, তাকে আপনি নেতা হিসাবে মানবেন? এই প্রশ্নের উত্তর আমি দেব না। আপনারা নিজেদের বুকে হাত রেখে তার পরবর্তীতে এই প্রশ্নটা নিজেদেরকে করুন। এই উত্তরটা যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসে, তাহলে আপনারা মানুন না, আপনাদেরকে তো না করছি না আমরা। কিন্তু আমরা যে পরিবার থেকে বড় হয়েছি, যে সমাজে আমরা বাস করেছি, যেই বাংলাকে আমরা চিনেছি, সেই বাংলা, সেই সমাজ, সেই পরিবার আমাদের কোনোদিনই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো, যার উপর মহিলাদের উপর হেনস্থা করার মতো অভিযোগ আছে, তাকে অন্তত বিরোধী দলনেতা হিসেবে মান্যতা দিতে পারবো না। সোজা কথা, পারবো না।